আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এই সুন্দর ফ্লাওয়ার প্যাটার্ন নেকটি তৈরি করে দেখাবো। এই নেকটির বেলটিও অত্যন্ত চমৎকার। এই নেকটি আপনারা যে কোনো বয়সের জন্য তৈরি করে নিতে পারেন। আর এই নেকটি আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদের ধাপে ধাপে বুঝিয়ে দেব। পুরো ভিডিওতে আপনারা সাথেই থাকবেন। যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এই নেকটি বেলটি আমি এই ফ্লাওয়ারের সাথে জয়েন করে নিয়েছি। আর এখানে একটি ইউনিক প্যাটার্নে নেকটি তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই নেক তৈরির পুরো প্রসেসটি। নেকটি তৈরি করার জন্য প্রথমে আমাকে এরকম 6টি ফ্লাওয়ার তৈরি করে নিতে হবে। তো এখানে আমি 3টি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। আমাকে আরও 3টি ফ্লাওয়ার তৈরি করে নিতে হবে। 3টি ফ্লাওয়ার ফ্রন্ট পার্টের জন্য এবং 3টি ফ্লাওয়ার ব্যাক পার্টের জন্য। আর এরকম প্যাটার্নের 4টি তৈরি করে নিতে হবে। ফ্রন্ট পার্টের জন্য 2টি এবং ব্যাক পার্টের জন্য 2টি। তো প্রথমেই এই ফ্লাওয়ারটি কিভাবে তৈরি করেছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক ফুলটি কিভাবে তৈরি করেছি। ফুলটি তৈরি করার জন্য আমি এখানে 9 তারের 3টি কালারের সুতা নিয়ে নিয়েছি। আর এই সুতায় কাজ করার জন্য আমি এখানে লোকাল 12 নম্বরের হুকটি নিয়ে নিয়েছি। তা আমি প্রথমেই এই অরেঞ্জ কালারের সুতাটি নিয়ে নেব এবং এই সুতাটিতে আমি একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নেব। তো ম্যাজিক সার্কেলটি তৈরি করে নিলাম। এবার রিংটিকে একটু ছোট করে নেব। এবার ফার্স্টে আমি 3 চেইন স্টিচ তৈরি করে নেব। তো 3টি চেইন স্টিচকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে নেব এবং এই রিংয়ের মধ্যে আমি এখানে মোট 18টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো এখানে আমি 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে বাকি 17টি ডাবল ক্রোশেট এখানে তৈরি করে নেব। তো ডাবল ক্রোশেটগুলো প্রত্যেকটি যেন একই মাপের হয় সেদিকটি খেয়াল রাখতে হবে। তো আমি এখানে সবগুলো ডাবল ক্রোশেট তৈরি করে ফিরছি। আমি এখানে 18টি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। এবার এই সুতোটিকে টেনে সার্কেলটিকে টাইট করে দেব। এবার ফার্স্টে যে চেইন স্টিচটি যে 3 চেইন স্টিচ করেছিলাম তো 3rd চেইনের মধ্যে দিয়ে আমি স্লিপ স্টিচের মাধ্যমে রিংটিকে জয়েন করে দেব। তো দেখুন আমার এই মাঝের রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটি চেইন স্টিচ করে আমি সুতাটিকে কেটে দেব। সুতাটিকে কেটে নিলাম। এবার আমি এখানে লাল সুতা দিয়ে কাজ করব। এজন্য লাল সুতাটিকে আমি নিয়ে নেব এবং এই লাল সুতাটিতে আমি একটি স্লিপ নট করে নেব। একটি স্লিপ নট করে নিলাম। এবার আমি এই স্লিপ নটের মধ্যে হুক নিয়ে আমি যে কোনো একটি স্টিচের মধ্যে এটিকে জয়েন করে নেব। জয়েন করে নিলাম। এবার এখানে আমি 2টি চেইন স্টিচ তৈরি করব। 2টি চেইন স্টিচ সমান একটি হাফ ডাবল ক্রোশেট। তো এবার আমি নেক্সট যে লুপটি রয়েছে চেইন স্টিচের আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। হাফ ডাবল ক্রোশেট তৈরি করার জন্য এই 3টি লুপের মধ্যে আমি একসাথে সুতা পার করে নেব। এখানে আমার 2টি হাফ ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেল। এবার আমি আরও একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো পরপর আমি 3টি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার আমি 3টি চেইন স্টিচ তৈরি করে নেক্সট লুপে চেইন স্টিচের উপরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। পরবর্তী আরও 2টি চেইনের উপর আমি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। অর্থাৎ পরপর 3টি চেইন স্টিচের উপর আমি 3টি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এরপর 3টি চেইন স্টিচ তৈরি করে নেব। তো 3টি চেইন স্টিচ তৈরি করলে আমার এখানে একটি করে লুপ তৈরি হচ্ছে। এবার নেক্সট
চেন স্টিচের উপরে আমি আবার হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই পুরো এই রাউন্ডটিতে আমি এভাবে তৈরি করে নেব। তো পুরোটি কাজ করে ফিরছি। দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং 3টি চেন স্টিচ তৈরি করেছি। এবার আমি প্রথমে যে 2টি চেন স্টিচ করেছিলাম, তো সেকেন্ড চেন স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে দেব। তো দেখুন আমি এটিকে জয়েন করে নিলাম। এবার এই যে লুপগুলো তৈরি হয়েছে, এই লুপগুলোতে আমাকে কাজ করে নিতে হবে। তো আমার লুপটি এখানে রয়েছে, তো আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে প্রত্যেকটি চেনের উপরে স্লিপ স্টিচ করে আমি এই লুপে পৌঁছাবো। তো দেখুন আমি স্লিপ স্টিচ করে লুপে চলে গেলাম। এবার এখানে আমি 3 চেন স্টিচ তৈরি করে নেব। তো আমি 3টি চেন স্টিচ তৈরি করে নিলাম। 3টি চেন স্টিচকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে নিতে হবে। তো এবার আমি একটা আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো আমি এখানে আরও একটা আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো মোট আমি 3টি ডাবল ক্রোশেট কাউন্ট করে নেব। এবার এই 3টি লুপের মধ্যে দিয়ে আমি একসাথে হুকটিকে নিয়ে নেব। তো এবার আমি এখানে 5টি চেন স্টিচ তৈরি করব। 4 5 আমি 5টি চেন স্টিচ তৈরি করে নিলাম। এই সেম লুপেই আমি আরও 3টি আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 3টে আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার হুকের 4টি লুপ রইল। 4টি লুপের মধ্যে একসাথে আমি সুতাটিকে পার করে নিলাম। এটিকে ক্লাস্টার স্টিচ বলা হয়। এবার আমি একটি চেন স্টিচ তৈরি করে নিলাম। এবার নেক্সট লুপে আমি এই সেমভাবেই কাজটি করে নেব। আমার এরকম প্যাটার্নটি তৈরি হয়ে গিয়েছে। সেমভাবে আমি প্রত্যেকটি লুপে তৈরি করে নেব। তো আমি আরেকটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নেব 3টি। এবার হুকে 4টি লুপ রয়েছে, একবারে 4টি লুপের মধ্যে দিয়ে হুকটাকে পার করে নেব। এবার 5টি চেন স্টিচ তৈরি করে নেব। সেমভাবে 3টে আনফিনিশড ডাবল ক্রোশেট করে ক্লাস্টার করে নেব একই লুপের মধ্যে থেকে। দেখুন আমার আরেকটি লুপের কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটি চেন স্টিচ তৈরি করে নেব। সেমভাবে প্রত্যেকটি লুপ কমপ্লিট করে ফিরছি। আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে একটি চেন স্টিচ তৈরি করেছি। এবার এখানে এই প্রথমে যে 3 চেন স্টিচ তৈরি করেছিলাম, তো এখানে এই লুপটির মধ্যে আমি স্লিপ স্টিচ করে এটিকে জয়েন করে দেব এবং একটি চেন স্টিচ করে সুতাটিকে কেটে দেব। তো দেখুন আমার এ পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি সাদা সুতায় কাজ করব। সাদা সুতায় কাজ করার জন্য আমি প্রথমে সাদা সুতায় একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এবার এই যেখানে একটি চেন স্টিচ রয়েছে, এই একটি চেন স্টিচের লুপে আমি এটিকে জয়েন করে নেব। তো সাদা সুতাটিকে আমি জয়েন করে নিলাম। এবার এই 5 চেনের যে লুপটি রয়েছে, এই লুপের মধ্যে আমাকে কাজ করে নিতে হবে। তো এখানে আমি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো আমি এখানে শুরুতে 7টি ডাবল ক্রোশেট তৈরি করব। 3 4 5 6 7 তো আমি 7টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এখানে আমি 7টি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। এবার 3 চেন স্টিচ তৈরি করে নেব। তো আমি 3টে চেন স্টিচ তৈরি করার পরে এই যে 2টি লুপ রয়েছে, এই লুপ দুটির মধ্যে হুক নিয়ে সুতা উঠিয়ে নেব এবং এবার একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো এটাকে বলা হয় পিকোট স্টিচ। তো আমি একটি পিকোট স্টিচ তৈরি করে নিলাম। সেমভাবে আমি এপাশে 7টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5
6 and 7। তো এই পাশে আমি 7টি ডাবল স্টিচ তৈরি করে নিলাম। এবার এখানে যে 1 চেনের লুপটি রয়েছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। তো দেখুন আমার একটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এভাবে এই 5টি চেইন স্টিচের লুপে বাকি পাপড়িগুলো তৈরি করে নেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটি কীভাবে তৈরি করে নিতে হবে। তো এবার এই পাপড়িটি আমি প্রত্যেকটি 5 স্টিচ চেনে লুপে তৈরি করে নেব। প্রথমে 7টি ডাবল ক্রোশেট 3 চেনের একটি পিকট স্টিচ এবং সেম লুপে আরও 7টি ডাবল ক্রোশেট তৈরি করে 1 চেইন স্টিচে সিঙ্গেল ক্রোশেটে জয়েন করে নেব। এভাবে পুরো রাউন্ডটি তৈরি করে ফিরছি। আমার সবগুলো পাপড়ি তৈরি করে নেওয়া হয়েছে। এবার আমি এখানে ফার্স্টে যেখানে সুতাটি জয়েন করে নিয়েছিলাম আমি এখানে স্লিপ স্টিচের মাধ্যমে সুতাটিকে আবার জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এবার একটি চেইন স্টিচ করে সুতাটিকে কেটে দেব। সুতাটিকে আমি কেটে নিলাম। এবার এই সুতাটিকে ব্যাক সাইডে হাইড করে নিতে হবে। তো দেখুন ফুলটি কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখুন খুবই সুন্দর হয়েছে ফুলটি। এবার আমাকে এরকম প্যাটার্ন তৈরি করে নিতে হবে। তো এখানে আমি একটি প্যাটার্ন আগে তৈরি করে নিয়েছি আর এই প্যাটার্নটি কিভাবে তৈরি করেছি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই অরেঞ্জ কালারের সুতাটি আমি প্রথমে নিয়ে নিলাম এবং এখানে আমি একটি স্লিপ নট করে নেব। তো আমি এখানে স্লিপ নট তৈরি করে নিলাম। এবার 4টি চেইন স্টিচ তৈরি করব। 2 3 4 4টি চেইন স্টিচ তৈরি করে এই ফার্স্ট যে চেইন স্টিচটি করেছি এই চেইন স্টিচের মধ্যে দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। আর দেখুন এখানে একটি লুপ তৈরি হবে। তো দেখুন একটি সুন্দর লুপ তৈরি হয়ে গিয়েছে। এই লুপটির মধ্যে আমি এরকম ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো ডাবল ক্রোশেটগুলো করার জন্য আমি ফার্স্টে 3টি চেইন স্টিচ তৈরি করে নেব আর এই 3টি চেইন স্টিচকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে নেব। এরপর এই রিংটির মধ্যে আমি আরও 17টি ডাবল ক্রোশেট তৈরি করে মোট 18টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো আমি অফলাইনে ডাবল ক্রোশেটগুলো তৈরি করে ফিরছি। আমি এখানে 18টি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। এবার ফার্স্টে যে 3 চেইন স্টিচ তৈরি করেছিলাম তো এই 3rd চেইনের মধ্যে দিয়ে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে নেব। তো দেখুন আমার একটি রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে 7টি চেইন স্টিচ তৈরি করব। 2 3 4 5 6 7 7টি চেইন স্টিচ তৈরি করে নিলাম। এবার ফার্স্ট থেকে শুরু করে 4র্থ নম্বর চেইন স্টিচের মধ্যে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। দুটো ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। তো দেখুন এখানে একটি রিং তৈরি হয়ে গিয়েছে। এবার এই রিংয়ের মধ্যে আমি আবার এরকম 18টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো আমি এই পাশে 9টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এই পাশে 9টি ডাবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম। এবার এটিকে এভাবে ঘুরিয়ে এখানে যে 3টি চেইন রয়েছে তো এই ফার্স্ট যে চেইনটি রয়েছে চেইনের মধ্যে দিয়ে আমি এভাবে স্লিপ স্টিচ করে নিলাম। এবার এই পাশে আমি 9টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো আমি সবগুলো ডাবল ক্রোশেট তৈরি করে নিচ্ছি। আমি এই পাশে ডাবল ক্রোশেটগুলো কমপ্লিট করে নিয়েছি। এবার যে 3 চেইন স্টিচ তৈরি করেছিলাম প্রথমে তো 3rd চেইনের মধ্যে দিয়ে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে নেব। এবার একটি চেইন স্টিচ করে এই বাড়তি সুতাগুলোকে কেটে দেব। আমি সব সুতাটিকে কেটে দিলাম। এবার এই বাড়তি সুতাগুলোকে পিছনে হাইড করে দিতে হবে। পিছনে হাইড করে নিলে এটির কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমার এই প্যাটার্নটি কমপ্লিট হয়ে গেল। তো এরকম আরও 2টি প্যাটার্ন তৈরি করে নিতে হবে। তো সবগুলো কাজ কমপ্লিট করে ফিরছি। আমি সবগুলো ফ্লাওয়ার এবং এই প্যাটার্নগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন একটি পার্ট আমি জয়েন দিয়ে নিয়েছি। যদি সবগুলো পার্ট আপনাদের আমি দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছি। তো এখানে একপাশে আমি বেলটিও তৈরি করে নিয়েছি।
তো আমি এই একপাশে বেল্টটি তৈরি করে আপনাদের দেখিয়ে দেব বেল্টটি কীভাবে তৈরি করতে হবে এবং এই প্যাটার্নগুলো ফ্লাওয়ারের সাথে কিভাবে জয়েন করেছি তা আপনাদের আরেকটি পার্ট জয়েন করে আমি দেখিয়ে দেব। তো এগুলো জয়েন করার জন্য আমার লাগবে একটি সুচ এবং সাধারণ সেলাই মেশিনের সুতা। তো যেহেতু আমার এই ফ্লাওয়ারের পাপড়িগুলো সাদা, তাই আমি এখানে সাদা সুতাই নিয়ে নিয়েছি। আর এবার আমি এই ফ্লাওয়ারের সাথে প্যাটার্নগুলো কিভাবে জয়েন করব তা আপনাদের দেখিয়ে দেব। তো এই ফ্লাওয়ারটি এভাবে ঠিক পাটে রেখে এই প্যাটার্নটিকে এভাবে উল্টা দিকে ধরে নেব। এরপর যে কোনো একটি পাশ থেকে আমরা কাজটি শুরু করব। তো এই মিডিলের যে জয়েন্টটি রয়েছে এই জয়েন্ট থেকে ৫ম নাম্বার যে ডাবল ক্রোশেটটি সেটার সাথে আমরা এই ফ্লাওয়ার প্যাটার্নটি জয়েন করব। তো এই কারণে আমি এখানে দেখে নিচ্ছি 1 2 3 4 5। তো এই 5 নাম্বার প্যাটার্নটির যে চেইন স্টিচটি রয়েছে, তো এই চেইন স্টিচের মধ্যে আমি সুচ নিয়ে নিলাম এবং এই ফ্লাওয়ার প্যাটার্নের যে পিকট স্টিচটি রয়েছে এই পিকট স্টিচের মধ্যে এভাবে সুচ নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি এভাবে জয়েন করে নেব। তো আমি এই দুটো সুতার যে গিঁটটি দিয়েছিলাম এবার এই গিঁটের মধ্যে দিয়ে সুতাটিকে টেনে দেব যাতে এটি খুলে না আসে। তো এই স্টিচটি আমি 2-3 বার করে নেব যাতে এটা একটি মজবুত হয়। তো আমি এই পাশেরটা জয়েন করে নিয়ে নিলাম। এবার আমি এখানে এভাবে সুতাকে পেঁচিয়ে দিয়ে একটু এভাবে স্টিচের মধ্যে সুতা কিছুটা গেঁথে দেব, দিয়ে আমরা এটাকে মজবুত করার জন্য এখানে পেঁচিয়ে আরেকটা গিঁট দিয়ে নেব। তো আমার এটা জয়েন হয়ে গিয়েছে। তো এবার আমি সুতাটিকে কেটে দেব। তো দেখুন আমার এখানে একটা জয়েন্ট হয়ে গিয়েছে। তো আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই কীভাবে জয়েন করতে হবে। তো ঠিক এই পার্টেও আমি এখান থেকে 5 নাম্বার চেইন স্টিচটি গণনা করে নেব। 1 2 3 4 5। এই 5 নাম্বার চেইন স্টিচের সাথে এই পিকট স্টিচের ফ্লাওয়ার প্যাটার্নের এই অংশটি জয়েন করে নিব। যদি সবগুলো জয়েন আমি আপনাদের দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই এখানে আমি যেভাবে জয়েন করলাম সেম প্রসেসেই এই ফ্লাওয়ারগুলোর সাথে এই প্যাটার্নগুলো আমরা জয়েন করে এই পার্টটি তৈরি করে নেব। তো পুরো পার্টটি জয়েন করে আমি ফিরছি। আমি এই পুরো পার্টটি জয়েন করে নিয়েছি আর এই পার্টটি হচ্ছে ব্যাক পার্ট, আর আমি ফ্রন্ট পার্টটি আগেই জয়েন করে নিয়েছিলাম এবং এক পাশে একটি বেল্টও তৈরি করে নিয়েছিলাম। তো এই বেল্টটি কিভাবে তৈরি করতে হবে এবার আমি আপনাদের দেখিয়ে দেব। এই বেল্টটির এই অংশটি এই ব্যাক পার্টের অংশের সাথে জয়েন করে নিতে হবে। তো এই জয়েনটি কিভাবে করব তা আপনাদের আমি পরে দেখিয়ে দেব। তার আগে আমি এই পাশের বেল্টটি তৈরি করে নেব। তো চলুন দেখে নেওয়া যাক এই পাশের বেল্টটি কিভাবে তৈরি করতে হবে। তো এখানে আমি প্রথমে এই অরেঞ্জ কালারের সুতাটি নিয়ে নেব এবং এখানে আমি আগেই একটি স্লিপ নট করে নিয়েছি। এবার এটিকে জয়েন করে নেব। তো এখানে আমি যেই পাপড়িটি থেকে জয়েন করে নিয়েছি প্যাটার্নটি তার একটি পাপড়ি বাদ দিয়ে এই দুটি পাপড়ির মিডিলে যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছিলাম, তো এই সিঙ্গেল ক্রোশেট থেকে সুতাটিকে জয়েন করে নেব। জয়েন করে নিলাম। এবার এখানে 3 চেইন স্টিচ তৈরি করব। 3টি চেইন স্টিচ তৈরি করলাম। এবার সেম লুপ থেকে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো দেখুন এখানে একটি লুপ তৈরি হয়ে গিয়েছে।
পরবর্তীতে আমি আরও 3টি চেইন স্টিচ তৈরি করব এবং এখানে যে 2টি লুপ রয়েছে এই 2টি লুপের মধ্যে দিয়ে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো আমার এখানে আরও একটি লুপ তৈরি হয়ে গেল। তো এই সেম প্রসেসে 3টি করে চেইন স্টিচ করে একটি করে ডাবল ক্রোশেট করে এরকম একটি লুপ তৈরি করব আর আমাদের প্রয়োজন অনুযায়ী বেলটি তৈরি করে নেব। তো এখানে আমি যতটুকু পরিমাণ বেলটি নিয়েছি তাতে আমার এখানে 25টি লুপ তৈরি করতে হয়েছে। আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এই লুপগুলো অবশ্যই বেজোড় সংখ্যক তৈরি করে নিতে হবে। বেজোড় সংখ্যক তৈরি করে না নিলে এই ফ্লাওয়ার প্যাটার্নটি সুন্দরভাবে কমপ্লিট হবে না। তো এজন্যই বেলটি যতটুকু পরিমাপই করে নিতে হবে, অবশ্যই বেজোড় সংখ্যক লুপ তৈরি করে নিতে হবে। তো সবগুলো লুপ একই প্রসেসে তৈরি করে ফিরছি। আমি এখানে সবগুলো লুপ তৈরি করে নিয়েছি। এবার এখানে একটি চেইন স্টিচ তৈরি করে সুতাটিকে কিছুটা বাড়তি করে কেটে নেব। আর এই সুতাটিকে বাড়তি করে রাখার প্রয়োজন হবে পরবর্তীতে ব্যাক সাইডের সঙ্গে যখন জয়েন করে নেব তখন এই বাড়তি সুতাটির প্রয়োজন হবে। তো আমার লুপটি তৈরি করা কমপ্লিট হয়েছে। এবার আমি এই লাল সুতার যে প্যাটার্নটি তৈরি করেছি এবার এই প্যাটার্নটি তৈরি করব। আর এই প্যাটার্নটি তৈরি করার জন্য আমি লাল সুতাটিতে আগেই স্লিপ নট তৈরি করে নিয়েছি। তো এবার এই সুতাটিকে আমি এখানে জয়েন করে নেব। তো এবার আমি এই যে পাপড়িটি রয়েছে এই পাপড়িটির এখান থেকে শুরু করে ব্যাক সাইডে আসব। তো ফার্স্ট সেকেন্ড এই সেকেন্ড চেইন স্টিচের মধ্যে আমি এই সুতাটিকে জয়েন করে নেব। তো সুতাটিকে জয়েন করে নিলাম। এবার এই ফার্স্টে যে লুপটি রয়েছে এই লুপটির মধ্যে আমি এখানে একটা আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। 2টি আনফিনিশড ডাবল ক্রোশেট, এই 3টি আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এখানে হুকে 4টি লুপ রয়েছে, আমি 4টি লুপের সাথে একসাথে সুতা পার করে ক্লাস্টার করে নেব। একটি ক্লাস্টার স্টিচ তৈরি করে নিলাম। এবার এখানে আমি 4টি চেইন স্টিচ তৈরি করে নিলাম। এবার এই সেম লুপে আমি আরও একটি ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব। আর এর জন্য আমি এখানে 3টি আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নেব। তো আমি 3টা আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার হুকে থাকা 4টি সুতার মধ্যে দিয়ে একবারে সুতা পার করে একটি ক্লাস্টার তৈরি করে নিলাম। এবার আমি এখানে একটি চেইন স্টিচ তৈরি করে নেব। তো দেখুন আমার এখানে এরকম প্যাটার্নটি তৈরি হয়েছে। এই সেম প্যাটার্নটি আমি এখানে একটি লুপ বাদ দিয়ে এই 3rd নাম্বার যে লুপটি রয়েছে এই লুপের মধ্যে আমি আবার ক্লাস্টার স্টিচ তৈরি করে দেব। তো ক্লাস্টার স্টিচ তৈরি করার জন্য সেমভাবে আমি এখানে 3টি আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নেব এবং হুকে থাকা 4টি সুতার মধ্যে দিয়ে একসাথে সুতা পার করে ক্লাস্টার করে নেব। সেমভাবে আমি এখানে আবার 4টি চেইন স্টিচ তৈরি করে নেব এবং এই সেম লুপে আরও একটি ক্লাস্টার স্টিচ তৈরি করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই প্যাটার্নটি কীভাবে তৈরি করতে হবে। তো এই পুরো প্যাটার্নটি আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই পাশে প্যাটার্নটি কমপ্লিট করে সুতাটিকে একটু বড় করে রেখে কেটে নিয়েছি, কারণ এই সুতাটি দিয়ে আমি ব্যাকপার্টের সাথে জয়েন করে নেব। এবার এই পাশের প্যাটার্নটি তৈরি করে নেব। আর আমি আগেই এই সুতাটিকে একটু বাড়তি রেখে একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি যাতে এই বাড়তি সুতা দিয়ে ব্যাকপার্টে জয়েন করতে পারি। তো এবার হুকে এভাবে সুতা একবার পেঁচিয়ে নেব। এরপর এই লুপের মধ্যে দিয়ে এই সুতাটিকে এভাবে বের করে নিয়ে আসব। এরপর এই 2টি সুতার মধ্যে দিয়ে এভাবে বের করে নেব। তো এখানে একটা আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেল। আমি সেমভাবে আরও 2টি সেম লুপে আরও 2টি আনফিনিশড ডাবল ক্রোশেট তৈরি করে নেব।
তো আমার এখানে 3টে আনফিনিশ ডাবল ক্রোশেট তৈরি হয়ে গিয়েছে। হুকে 4টি লুপ রয়েছে, আমি 4টি লুপের মধ্যে দিয়ে একবারে সুতা বের করে একটি ক্লাস্টার করে দেব। এবার এখানে আমি 4টি চেইন স্টিচ তৈরি করে নেব এবং এই সেম লুপে আমি 3টে আনফিনিশ ডাবল ক্রোশেট তৈরি করে একটি ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব। তো দেখুন আমি একটি ক্লাস্টার স্টিচ তৈরি করে নিলাম। এবার একটি চেইন স্টিচ তৈরি করে আমি এই লুপটিকে স্কিপ করে পরবর্তী লুপে যেখান থেকে আমি এই পাশে প্যাটার্নটি তৈরি করেছি এই সেম লুপ থেকেই আমি প্যাটার্নটি তৈরি করে নেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এপাশে কাজটি কীভাবে তৈরি করতে হবে। তো আমি পুরো বেলটিতে সেমভাবে কাজটি করে এখানে কিভাবে জয়েন করতে হবে তা আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকবেন। আমি এই রোটি শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি এখানে লাস্ট ক্লাস্টারটি তৈরি করে নিয়েছি। এবার 1 2 নম্বর চেইন স্টিচের উপরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে দেব। এবার একটি চেইন স্টিচ তৈরি করে সুতাটিকে কেটে দেব। এবার এই সুতাটিকে এই ব্যাক সাইড স্টিচের মধ্যে হাইড করে নিতে হবে। তো দেখুন আমার এই মাঝের পুরো প্যাটার্নটি তৈরি হয়ে গিয়েছে। এবার এই পাশের যে পাপড়ি সিস্টেমের প্যাটার্নটি রয়েছে এবার এই প্যাটার্নটি তৈরি করে নেব। তো এই প্যাটার্নটি তৈরি করার জন্য সাদা সুতা নিয়ে নেব এবং সাদা সুতাতে আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করে নিলাম। এবার এই ফ্লাওয়ারের যে পাপড়িটি রয়েছে আবার যেখান থেকে আমি লাল সুতাটি জয়েন করেছি সেখান থেকে শুরু করব 1 2 নম্বর চেইন স্টিচের মধ্যে দিয়ে আমি এখানে এই সুতাটিকে জয়েন করে দেব। সুতাটিকে জয়েন করে দিলাম। এবার এখানে যে 4টি চেনের লুপ তৈরি করেছি এই লুপগুলোর মধ্যে পাপড়িটি তৈরি করে নেব। তো এখানে আমি 4টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4। তো 4টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার এখানে 3টি চেইন স্টিচ তৈরি করব এবং এখানে যে 2টি লুপ রয়েছে এই 2টি লুপের মধ্যে দিয়ে হুক নিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে দেব। তো এখানে আমি 3 চেইন একটি পিকট স্টিচ তৈরি করে নিলাম। এবার এই সেম লুপে আরও 4টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4। তো দেখুন আমার এই প্যাটার্নটি তৈরি হয়ে গিয়েছে। এবার এখানে যে 1 চেনের লুপটি রয়েছে এখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। দেখুন জয়েন করে দিলাম। এই সেমভাবেই এই প্রত্যেকটি 4টি চেনের যে লুপ রয়েছে এই লুপের মধ্যে এই প্যাটার্নটি তৈরি করব। তো বারবার একই কাজ করে দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনারা এই প্যাটার্নটি ফলো করে এই পুরো রাউন্ডটি তৈরি করে নেবেন। তো আমি পুরো রাউন্ডটি তৈরি করে ফিরছি। আমার এই পাশের বেলটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সেম প্রসেস ফলো করে এই 2 পাশে পাপড়িগুলো তৈরি করে নিয়েছি। এবার ব্যাক পার্টের সঙ্গে এটি জোড়া দেওয়ার পালা। তো দেখুন আমি অলরেডি একটি বেল্ট জোড়া দিয়ে নিয়েছি এখানে। আর এটি কীভাবে জোড়া দিয়েছি আপনাদের এখানে জোড়া দিয়ে দেখিয়ে দেব। তো জোড়া দেওয়ার জন্য প্রথমেই এই ফ্রন্ট পার্টটিকে এভাবে ঠিকভাবে রেখে নিতে হবে। এরপর এই ব্যাক পার্টটিকে এই ঠিক দিকটি এটার উপরে রেখে উল্টার দিকটিকে উপরে এভাবে রেখে নেব। এবার এই বেলটিকে
এভাবে ঘুরিয়ে নিয়ে আসব। এবার যেখানে জয়েন করব তো এটিকে আমি এভাবে ঘুরিয়ে নিলাম। তো প্রথমেই যেহেতু আমরা এই মিডিলের কাজটি করে নিয়েছি তাই প্রথমে এই মিডিলের সুতাটিকে আমরা জয়েন করে নেব। দেখুন যে জায়গায় আমরা কাজটি শেষ করেছিলাম ঠিক সেখানে হুকটি নিয়ে নেব। এবার এখানে এই যে পাপড়িতে আমি জয়েন করে নিয়েছি তার পরবর্তী পাপড়ি বাদ দিয়েই এই মিডলের যে সিঙ্গেল ক্রোশেটটি করে নিয়েছিলাম আমরা কাজ বেলটি শুরু করার সময় এখান থেকে শুরু করেছিলাম, তাই অপর পাশে এই অংশটিতেই আমরা জয়েন করে নেব। তো এই সিঙ্গেল ক্রোশেটের মধ্য দিয়ে এই সুতাটিকে এভাবে টেনে বের করে এ পাশে নিয়ে আসব এবং এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তো দেখুন এটা আমার জয়েন হয়ে গিয়েছে। এবার নেক্সট এই রেড কালারের সুতাটিকে আমি জয়েন করে নেব। আর এটিকে জয়েন করে নেওয়ার জন্য আমি যেখানে কাজটি শেষ করেছি ঠিক এখানেই হুকটিকে এখানে ভিতরে দিয়ে নেব। এবার এখানে আমরা পাপড়ির সেকেন্ড যে চেন স্টিচটি সেখানে শুরু করেছি, তাই এখানে আমরা এটাকে জয়েন করে নেব। দেখুন এভাবে জয়েন করে এবার একটি চেন স্টিচ করে এটিকে জয়েন করে নেব। তো এই এক পাশে জয়েন্টটি আমি দেখিয়ে দিচ্ছি। এবার এই হোয়াইট কালারের সুতাটিকেও আমরা জয়েন করে নেব। তো এখানে আমরা শেষ করেছি, এখানে হুকটি নিয়ে এখান থেকেও ফার্স্ট সেকেন্ড নাম্বার চেন স্টিচে আমরা এই সুতাটিকে নিয়ে একবারে স্লিপ স্টিচ করে নেব এবং একটি চেন স্টিচ করে সুতাটিকে বের করে আনব। তো দেখুন এই পাশে আমি যেভাবে জয়েন করলাম এই পাশেও ঠিক এভাবে জয়েন করব। আর দেখুন জয়েন করার পর ফিনিশিংটি কেমন আসছে। তো আমি পুরোটি জয়েন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই পাশটি আমি জয়েন করে নিয়েছি। এবার এই দুটো সুতোকে একসাথে করে গিট দিয়ে নেব কাজটিকে মজবুত করার জন্য। আমি দুইবার গিট দিয়ে নিলাম। এবার এই সুতাগুলিকে এই ব্যাক সাইডের এই স্টিচগুলোর মধ্যে হাইড করে নিতে হবে। এভাবে হাইড করে নিতে হবে এবং এই বাড়তি সুতাগুলোকে কেটে ছোট করে দিতে হবে। তো এভাবে এই সবগুলো সুতাগুলোকে ব্যাক সাইডে হাইড করে নেব। তো দেখুন আমার জয়েনের পর ফিনিশিংটি কত সুন্দর এসেছে। তো ইনশাল্লাহ আমার পুরো নেকটি এবার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আপনাদের পুরো নেকটি সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার নেকটি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে নেকটি। আপনারা চাইলে এই নেকটি ডিজাইন ফলো করে যে কোনো বয়সের জন্য যে কোনো মাপে তৈরি করে নিতে পারবেন। তো এই নেকটি কিভাবে ড্রেসে বসাতে হয় আপনারা চাইলে আমি সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করে দেব ইনশাল্লাহ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর আমার কাজগুলো আপনাদের কেমন লাগে আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।